আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 49 তথা পিভট টেবিল টুলস ট্যাবের অপশনস মেনুর অ্যাকশন গ্রুপের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স টেবিলে আমরা একটা পিভট টেবিল তৈরি করে তারপরে আজকের এই অপশনগুলোর অ্যাপ্লাই নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় আমরা যদি ওকে করে দেই তাহলে এরকম একটি পিভট টেবিল আসবে। এরপর সাজানোর জন্য আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এরপর আমরা এই কলামের এখানে ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে পিভট টেবিলকে আমরা ডান দিকে একটু সরিয়ে নিলাম। তারপর রো সিলেকশন করে এখান থেকে ডান বাটনে ক্লিক করে ইনসার্ট করে এটিকে একটু নিচের দিকে নামিয়ে সাজিয়ে নিলাম। তো এখন যদি আমরা এই পিভট টেবিলে ক্লিক করি তাহলে দেখেন উপরের দিকে পিভট টেবিল টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে অপশানস এবং ডিজাইন মেনু। তো অপশানসে ক্লিক করলে এর আন্ডারে রয়েছে যে অ্যাকশনস গ্রুপ। অ্যাকশনস গ্রুপের এখানে রয়েছে ক্লিয়ার, এখানে ক্লিয়ার অল, ক্লিয়ার ফিল্টার্স, আবার সিলেক্টর এখানে রয়েছে লেভেলস অ্যান্ড ভ্যালুস, ভ্যালুস, লেভেলস, ইন্টার পিভট টেবিল, এনাবল সিলেকশন এবং মুভ টেবিল। এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব ক্লিয়ারের কাজ। তো ক্লিয়ার হলো আমরা এই পিভট টেবিলটি সিলেক্ট অবস্থায় অর্থাৎ পিভট টেবিলে একটি ক্লিক করে আমরা এখান থেকে যদি ক্লিয়ার এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে যদি আমরা ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে আমাদের এই পিভট টেবিলটি কিন্তু আমাদের এই শীট থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম, তো এর পরের অপশনটি হলো ক্লিয়ার ফিল্টার্স। তো ক্লিয়ার ফিল্টার্সের কাজটি দেখার জন্য প্রথমে আমাদেরকে ফিল্টার কিছু নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি কি করলাম, এখান থেকে এই যে মান্থ এই লেভেলকে আমরা এই এখানে এই ফিল্ডকে আমরা এই রিপোর্ট ফিল্টারে নিয়ে আসলাম। তারপর আমরা ডেট এই ফিল্ডকে আমরা রিপোর্ট ফিল্টারে নিয়ে আসলাম। আনার পর এখানের আমাদের এই যে ডিস্ট্রিক্টের এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট মাল্টিপল আইটেমস এই বক্সে টিক দিলে তাহলে এখানে আমাদের এরকম হবে। এখান থেকে আমরা অলের এখানে আমরা আনচেক করে দেব। দেওয়ার পর এখান থেকে সাপোজ আমি ঢাকা, খুলনা, নওগাঁ এই তিনটি ডিস্ট্রিক্টকে আমি চেক দিয়ে টিক দিয়ে এখান থেকে যদি আমরা ওকে করে দেই তাহলে এরকম একটি ফিল্টার আসবে। আবার মান্থের এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকেও অনুরূপভাবে এখান থেকে সাপোজ আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি মাসে টিক দিয়ে আমরা ওকে করে দিলাম। তারপর আমরা ডেটের এখান থেকেও অনুরূপভাবে আমি এখান থেকে এই 1, 2, 3, 4, 5, 6 ছয়টিকে নিলাম, নিয়ে আমি ওকে করে দিলাম। তো এখন যদি আমরা এই ফিল্টারকে আউট করার জন্য আমরা এখান থেকে ক্লিয়ারের এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফিল্টার্স দিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে কিন্তু এই ফিল্টারগুলি কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগের মতন করতে চাইলে আবার এখান থেকে এই ডেটকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম, মান্থকে এখান থেকে সরিয়ে দিলাম, আউট করে দিলাম। এখন এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো লেখা আছে সিলেক্ট। সিলেক্টের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আমরা দেখব এনাবল সিলেকশন। তো আমরা যদি যে কোনো একটি সেলে যদি এখানে আমরা ক্লিক করি, সাপোজ আমি এই যে আমিন এই সেলসম্যানের এই সেলে যদি ক্লিক করি তাহলে শুধু এই সেলটি সিলেকশন হবে। এখন যদি আমরা এই সিলেক্টের এখান থেকে এনাবল সিলেকশন, এনাবল মানে হলো সক্ষম করে তোলা। তো আমরা যদি এনাবল সিলেকশানে ক্লিক করি তাহলে আমাদের এই আমিনের এই ভ্যালুগুলি কিন্তু এখানে এনাবল হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমিনের এই ভ্যালুগুলি কিন্তু এখানে এনাবল হয়েছে। আমরা যদি এই সিলেক্টের এখানে ক্লিক করি দেখেন আমাদের এখানে একটা হলুদ চিহ্নের মতন হয়ে দেখাচ্ছে এটি এনাবল হয়েছে। আবার যদি এটি এনাবল থাকা অবস্থা আমরা যদি বেলালে ক্লিক করি, বেলালের এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এটিও কিন্তু এখানে এনাবল হয়ে গেছে। তো
তো এখন আমরা আবার এই পিভট টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে যদি আমরা এই ইন্টার পিভট টেবিল এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই পুরো পিভট টেবিলটি কিন্তু এখন এখানে সিলেকশন হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, বা আমরা এখান থেকে পিভট টেবিলে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল এ দিয়েও কিন্তু আমরা সিলেকশন করতে পারি, বা এখান থেকে এই যে এন্টার পিভট টেবিলে ক্লিক করলেও এটি এখন সিলেকশন হবে। এরপর আমরা যদি এখান থেকে আবার আমরা এখান থেকে ক্লিয়ার দেই, ক্লিয়ার অল, তাহলে কিন্তু এটি আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপরের বিষয়টি হলো লেবেলস। তো ইন্টার পিভট টেবিলে ক্লিক করলে আমাদের এই উপরে লেভেল ভ্যালুস এবং এই লেভেল অ্যান্ড ভ্যালু সবগুলোই কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমরা শুধু এই লেভেলে ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমাদের এই যে কলাম লেভেল গ্রান্ড টোটাল এগুলো কিন্তু সিলেকশন হবে, এবং রো লেভেলের এই গ্রান্ড টোটাল আমিন, বেলাল, করণ, দুলাল এগুলো কিন্তু শুধু এই লেভেলগুলি কিন্তু এখানে সিলেকশন হয়েছে। এখন যদি আমরা আবার এখান থেকে শুধু ভ্যালুসে ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমাদের এই ভ্যালুগুলি কিন্তু এখানে সিলেকশন হয়েছে, 40,000, 3,000, 10,000 এগুলি। আবার যদি আমরা এখান থেকে লেভেল অ্যান্ড ভ্যালুসে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই সকল লেভেল এবং ভ্যালু সবগুলি কিন্তু এইভাবে সিলেকশন করে দেখাবে। তো এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো মুভ টেবিল। তো আমরা আবার এখানে ক্লিক করে আমরা যদি মুভ টেবিলে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে বিদ্যমান ওয়ার্কশিট। আমরা এই বিদ্যমান ওয়ার্কশিটের কোনো সেলে যদি আমরা ক্লিক করি, করে সিলেকশন করে আমরা যদি ওকে করি, তাহলে আমাদের এই পিভট টেবিলটি মুভ করে এখানে চলে আসবে। এখন যদি আমরা এখানে ওকে করি, তাহলে আমাদের এই পিভট টেবিলটি মুভ করে এখানে চলে আসলো। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এখানে ক্লিক করে আমরা যদি মুভ টেবিলে ক্লিক করে এখান থেকে যদি আমরা নিউ ওয়ার্কশিট ক্লিক করে আমরা যদি ওকে করি, তাহলে আমাদের এই শীট 2 এর এই পিভট টেবিলটি মুভ করে শীট 3-তে যাবে। আমরা যদি এখান থেকে ওকে করে দেই, তাহলে দেখেন আমাদের এই শীট 2 এ কিন্তু এটি নেই, শীট 3-তে কিন্তু মুভ করে চলে এসেছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসলাম, শীট 2-তে আসলাম এবং শীট 3 এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।